সব সংস্কার প্রস্তাব এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ভাগ্যে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সব সংস্কার প্রস্তাবের আইনি ভিত্তি দিয়ে এই সরকারের অধীনে যদি আগামী নির্বাচন না হয় তাহলে বাংলাদেশের ভাগ্যকাশে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে। নির্বাচন প্রসঙ্গে জামায়াতের এই নেতার এমন মন্তব্যের পর নতুন করে আলোচনা তৈরি হয়েছে। নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন, দলটির দাবি আদায় না হলে তবে কি নির্বাচন প্রতিহত করার মতো পদক্ষেপ নেবে? জুলাই সনদকে আইনি ভিত্তি না দিয়ে যদি বিদ্যমান কাঠামোতেই আগামী নির্বাচন হয় তাহলে আরেকটা হাসিনার জন্ম হবে বলেও মন্তব্য করেন জামাতের এই নেতা। তিনি বলেন, যদি আপনাদের আরো কোনো পাল্টা যুক্তি থাকে সর্বদলীয়ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদের নিয়ে একটি রাউন্ড টেবিলের বৈঠকের আয়োজন করুন। সেখানে যুক্তি পেশ হোক, সেটা সারা দুনিয়ার লাইভ টেলিকাস্ট হোক। 17 আগস্ট রাজধানীর এক সেমিনারে এসব কথা বলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। যদি আপনাদের আরো কোনো পাল্টা যুক্তি থাকে সর্বদলীয়ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন। সেখানে যুক্তি পেশ হোক, সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক, দেশ এবং বিদেশ দেখুক। আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে। একই অনুষ্ঠানে আইনজীবী শিশির মনির সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, যদি আপনারা জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে না পারেন, অক্ষম হন, তাহলে আমাদেরকে দায়িত্ব দেন, এই আইনের ভিত্তির ড্রাফট আমরা সরবরাহ করব। টানা কয়েক মাস ধরে দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনার পর যেসব বিষয় ঐক্যমত পৌঁছেছে সেগুলো নিয়ে খসড়া তৈরি করে দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন। কমিশন বলছে, জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়ন বিষয়টি নিয়ে আরেক দফা বৈঠকে বিশেষজ্ঞ প্যানেলের মতামতগুলো দলগুলোর কাছে তুলে ধরা হবে, যে বৈঠকটি হবে আগামী 25 আগস্টের পরে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।